আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য ক্র্যাঙ্ক সিনেমার দ্বিতীয় পার্ট ক্র্যাঙ্ক হাই ভোল্টেজের গল্প নিয়ে হাজির হলাম, যেখানে গত পর্বে হেলিকপ্টার থেকে পড়ে যাবার পরে চেলিয়সের সাথে কি ঘটেছিল সেটা দেখানো হয়েছে। তো প্রথম পার্ট দেখে না থাকলে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, কথা দিচ্ছি আজকের এই গল্পটা আরও বেশি কমেডি আর অ্যাকশনে ভরপুর। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাকার আপনারা চাইলে ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সেকেন্ড পার্টের শুরুতে আমরা দেখতে পাই যে চেলিয়স আকাশ থেকে পড়েও জীবিত রয়ে গেছে। শুধু তাই নয়, তাকে উদ্ধার করার জন্য একদল গ্যাংস্টার এসে তাকে নিয়ে নিজেদের প্রাইভেট প্লেসে চলে যায়, যেখানে চেলিয়সের অপারেশন করা হতে থাকে। এই গ্যাংস্টার ডক্টরেরা আসলে চেলিয়সের হৃদয়টা বের করে নেবার জন্য এসেছিল, আর এই ডক্টরদের উপরে নজরদারি করছিল জনি নামের আরেকজন গ্যাংস্টার। তো যাই হোক, ডাক্তারেরা কোনো রকমে চেলিয়সের হৃদয়টা বের করে তার পরিবর্তে তার বুকে একটা কৃত্রিম হার্ট ট্রান্সপ্ল্যান্ট করে দেয়। আর এই হার্টটাকে চার্জ করার জন্য তার কোমরে একটা ব্যাটারি প্যাকও লাগিয়ে দেয়। চেলিয়স অজ্ঞান করে দেবার ঔষধের প্রভাবে অনেকক্ষণ নিশ্চুপ হয়ে থাকলেও তার উপরে ঔষধের প্রভাব যখনই কমতে শুরু করে তখনই সে উপস্থিত কয়েকজন গ্যাংস্টারকে মেরে এই ঘর থেকে পালিয়ে চলে যায়। সে এই ল্যাবরেটরি রুম থেকে বাইরে বেরোনোর সাথে সাথে তার গার্লফ্রেন্ডকে ফোন করে নিজের অবস্থান সম্পর্কে জানাতে চায়, কিন্তু সে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ডের ফোন বন্ধ। আর তখনই পেছন থেকে একজন লোক চেলিয়সের দিকে বন্দুক তাক করে ধরে। স্বাভাবিকভাবে চেলিয়স এই লোকটাকে মেরে এগিয়ে যেতে থাকে, আর সে তার সামনে আসা বাকি গ্যাংস্টারদেরকেও মেরে একটা গ্যাংস্টারের পেছনে রীতিমতো একটা বন্দুক ঢুকিয়ে দিয়ে তাকে জিজ্ঞাসা করতে থাকে যে আমার হার্ট কেন খুলে নেওয়া হয়েছে, কে করেছে এটা। চেলিয়সের টর্চারের কারণে সেই লোকটা বলে দেয় যে জনি তার হার্ট খুলে নিয়েছে, কিন্তু কেন নিয়েছে এই ব্যাপারে সে কিছু জানে না। আর হ্যাঁ, জনিকে সাইপ্রাস ক্লাবের ভেতরেই খুঁজে পাওয়া যাবে। এটুকু শুনেই চেলিয়স বেরিয়ে পড়ে জনিকে ধরার জন্য। তাই সে একটা গাড়িতে করে যখন যাবার চেষ্টা করছিল তখনই তার কোমরে লাগানো সেই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। সাথে সাথে চেলিয়স অজ্ঞান হয়ে যেতে থাকে, কিন্তু সৌভাগ্যবশত গাড়ির ব্যাটারি থেকে চেলিয়স নিজের হার্টের পাওয়ার সাপ্লাইতে কিছুটা চার্জ করে নেয়, আর সাথে সাথে সে রীতিমতো দ্বিগুণ পাওয়ারফুল হয়ে যায় এবং যথারীতি সে সকল গ্যাংস্টারদের কাছ থেকে পালিয়ে সবার আগে ডাক্তারকে ফোন করে। ডাক্তার চেলিয়সকে জীবিত দেখতে পেয়ে অনেক অবাক হয়ে যায়, কিন্তু চেলিয়স তাকে আরও বেশি অবাক করিয়ে দিয়ে বলে যে ডক্টর, আমার হার্ট গ্যাংস্টারেরা খুলে নিয়ে চলে গেছে, তার পরিবর্তে তারা আমার বুকে একটা কৃত্রিম হার্ট বসিয়ে দিয়েছে, যেটা চার্জ করার জন্য একটা ব্যাটারিও আছে আমার কোমরে। এটা শুনে ডক্টর সেই কৃত্রিম হার্ট সম্পর্কে সব কিছু জেনে যায় এবং চেলিয়সকে বুঝাতে থাকে যে দেখো, যাই হয়ে যাক না কেন তোমার কোমরে থাকা সেই ব্যাটারির চার্জ শেষ হতে দিও না, কারণ ওটা শেষ হয়ে গেলে তুমি আর মাত্র 1 ঘন্টা বাঁচতে পারবে, তাও অজ্ঞান অবস্থায়। তবে হ্যাঁ, তুমি নিজের হার্টটাকে ওয়্যারলেসলি যে কোনো বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে চার্জও করে নিতে পারবে। তবে তুমি যদি তোমার হার্টটাকে খুঁজে আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে আমি অবশ্যই সেটাকে আবারও লাগিয়ে দিতে পারবো। এই কথা শুনে চেলিয়স দ্রুত সাইপ্রাস ক্লাবের দিকে যেতে থাকে, আর পথিমধ্যে তার পাশেই চলতে থাকা একটা গাড়ির ড্রাইভারকে সে জিজ্ঞাসা করে যে ভাই, তুমি কি জানো সাইপ্রাস ক্লাবটা কোন দিকে? লোকটা তাকে ঠিকানা বলার আগে চেলিয়সের গাড়ি দুর্ঘটনায় পতিত হয়, আর সে নিজে আহত তো হয়ই, সাথে তার কোমরে লাগানো সেই ব্যাটারি প্যাকটাও নষ্ট হয়ে যায়। সাথে সাথে চেলিয়স প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। সে কোনো রকমের ড্রাইভারকে বলে যে ভাই, আমাকে ক্লাবের ঠিকানাটা দিয়ে দে। ড্রাইভার ক্লাবের ঠিকানা দিলে সে ড্রাইভারের সাহায্যে নিজের গাড়ির ব্যাটারি থেকে নিজের শরীরেই ডিরেক্ট শক দিতে থাকে, কারণ তার কৃত্রিম হার্ট সম্পূর্ণ ওয়্যারলেসলিও চার্জ হতে পারে। তো ভয়ঙ্কর একটা বৈদ্যুতিক শকের কারণে সে আরও পাওয়ারফুল হয়ে যায়। সে দৌড়ে যেতে থাকে সেই ক্লাবের দিকে। ক্লাবে ঢোকার আগে চেলিয়স রিয়া নামের একটা মেয়েকে প্রাণে বাঁচিয়ে নেয়, আর তারপর সে এক এক করে ক্লাবের ভেতরে ঢুকে সবগুলো গ্যাংস্টারকে মেরে সম্পূর্ণ ক্লাবটাকেই ধ্বংস করে ফেলে। কিন্তু এই ক্লাবে জনি নামের সেই গ্যাংস্টারটা ছিলই না। তাই সে আবারও যখন জনিকে খুঁজতে বেরোচ্ছিল তখনই পেছন থেকে রিয়া এসে চেলিয়সকে জড়িয়ে ধরে তাকে বারবার বলতে থাকে যে আমি তোমাকে ভালোবাসি চেলিয়স। কিন্তু চেলিয়স জনিকে খোঁজায় ব্যস্ত ছিল। এটা জানতে পেরে রিয়া চেলিয়সকে জানায়
যে আমি জানি জনি কোথায় আছে, তুমি আমাকে সাথে করে নিয়ে চলো। এই কথা শোনার সাথে সাথে চেলিয়স একটা গাড়ি ডাকাতি করার চেষ্টা করে, কিন্তু চেলিয়স জানতই না যে জনি তার সামনেরই একটা ক্লাবে ছিল, যেটা এখন তাকে রিয়া দেখিয়ে দেয়। আসলে জনি এই ক্লাবে এসেছিল চেলিয়সের হার্ট ডেলিভারি দেবার জন্য। তো যাই হোক, চেলিয়স এই ক্লাবের ভেতরে ঢুকলে দেখতে পায় যে মেয়েরা স্বাভাবিকভাবে নাচানাচি করছে, কিন্তু অদ্ভুতভাবে চেলিয়সের গার্লফ্রেন্ড ইভাও এখানে ডান্স করছিল। এটা দেখে সাথে সাথে চেলিয়স তার গার্লফ্রেন্ডকে নিজের কাছে টেনে নেয়। এটা দেখে আবার ইভার ফ্রেন্ড মাইকেল সেখানে চলে আসে। চেলিয়সের সাথে সে ঝগড়া শুরু করে দেয়, আর স্বাভাবিকভাবেই চেলিয়স তাকে ছুঁড়ে ফেলে দেয়। সে নিজের গার্লফ্রেন্ডকে এখন যখন নিজের কাছে টেনে নিয়েছিল, তখনই আবার পেছন থেকে রিয়া নামের সেই মেয়েটা এসে ইভার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। এই সব কিছু দেখে ইভা রিয়ার মাথায় একটা বোতল ভেঙে তাকে অজ্ঞান করে ফেলে। আর তখন এই ক্লাবে থাকা বাকি গ্যাংস্টারেরা এসে চেলিয়সকে বলতে থাকে যে দেখো, আমরা মারামারি না করে কথাবার্তা বলে ব্যাপারটা সেটেল করি। কিন্তু ভাই, চেলিয়স তো কথা বলার মানুষই না। সে এলোপাথারি গুলি করে গ্যাংস্টারগুলোকে মারতে থাকে। আর এখানে ক্লাবের ভেতরে ভয়ঙ্কর গোলাগুলি হতে হতে গ্যাংস্টারেরা সবাই প্রায় চেলিয়সের হাতে মারা পড়ে যায়। আর চেলিয়স সেখানে থাকা একজন গ্যাংস্টারকে জিজ্ঞাসাবাদ করে যে তোরা কার হয়ে কাজ করিস, আর আমার হার্ট কেনই বা খুলে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর আগে লোকটা চেলিয়সকে জানিয়ে দেয় যে তারা ফেরেট নামের একজন লোকের হয়ে কাজ করে, কিন্তু তারা চেলিয়সের হার্টের ব্যাপারে কোনো কিছুই জানে না। তবে ফেরেট চেলিয়সকে জীবিত রেখেছিল কারণ সে নিজে হাতে চেলিয়সকে মারতে চায়। এটুকু বলে লোকটা মারা যাবার পরে চেলিয়স তার গার্লফ্রেন্ডকে নিয়ে ক্লাব থেকে যখন বেরোচ্ছিল, তখনই পুলিশেরা এসে তাদেরকে ঘিরে ধরে। শুধু তাই নয়, ততক্ষণে চেলিয়সের চার্জ শেষ হয়ে যাবার কারণে সে অসুস্থ হয়ে গিয়েছিল। পুলিশেরা ইভাকে গ্রেফতার করে নিয়ে চেলিয়সকে অজ্ঞান করার জন্য তাকে বৈদ্যুতিক শক দিলে সে অজ্ঞান তো হয় না, বরং আরও পাওয়ারফুল হয়ে পুলিশের উপরে হামলা করে দেয়। আর মুহূর্তের মধ্যেই চেলিয়স সবগুলো পুলিশ অফিসারকে মেরে পুলিশের গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে চেলিয়সের গার্লফ্রেন্ড আসলে মনে করেছিল যে চেলিয়স হয়তো অনেক আগেই মারা গেছে, তাই সে এইসব ক্লাবে কাজ করতে শুরু করেছিল। তো যাই হোক, এভাবেই কিছু দূর এগিয়ে যেতে চেলিয়স খেয়াল করে যে তার পেছনে পুলিশেরা ধাওয়া করছে। কিন্তু পালানোর এক পর্যায়ে চেলিয়সদের সামনে একদল লোকজন নিজেদের কাজের বিরুদ্ধে আন্দোলন করছিল। আর এই আন্দোলনের ভিড়ভাট্টার কারণে চেলিয়স কোনোভাবেই সামনে এগোতে পারছিল না, তাই সে তার গাড়িটা ছেড়ে পুলিশের কাছ থেকে বাঁচার জন্য দৌড়ে পালিয়ে যেতে থাকে। আর পালাতে পালাতেই চেলিয়সের আবারও চার্জ শেষ হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে দুজন ছেলে তাদের কুকুরের গলায় একটা ইলেকট্রিক ডিভাইস লাগিয়েছে, যার মাধ্যমে কুকুরটা যখন তাদের কথা শুনছিল না, তখন তারা একটা রিমোটের মাধ্যমে কুকুরটাকে বৈদ্যুতিক শক দিতে পারছিল। এটা দেখার সাথে সাথে চেলিয়স সেখানে ছুটে চলে আসে, আর কুকুরের গলার সেই ডিভাইসটা সে নিজের গলায় পরে নেয়। আর সেই ছেলেদের সাহায্যে সে নিজেই নিজেকে শক দিয়ে চার্জ করে নেবার চেষ্টা করতে থাকে। কিন্তু এইসব ছোট ছোট শকের কারণে তার তেমন কোনো একটা উপকার হচ্ছিল না। আর তাছাড়াও ততক্ষণে পুলিশেরাও সেখানে চলে এসেছিল, তাই আবারও চেলিয়স সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর পালানোর এক পর্যায়ে পুলিশেরা যখন প্রায় তাকে ধরেই ফেলেছিল, তখনই চেলিয়সকে বাঁচাতে সেখানে তার বন্ধু কাইলো চলে আসে। এটা দেখে চেলিয়স অবাক হয়ে যায়, কারণ কাইলো তো প্রথম পর্বে মারা গিয়েছিল। তাই চেলিয়স জানতে পারে যে এই ছেলেটা আসলে কাইলো নয়, সে ছিল কাইলোর যমজ ভাই ভেনাস। আর সে চেলিয়সকে নিয়ে নিরাপদ একটা জায়গাতে যাবার পরে চেলিয়সকে বলতে থাকে যে আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, ওকে কারা মেরেছে আমাকে বলো। চেলিয়স বলে যে চিন্তা করিস না, তোর ভাইকে যারা মেরেছিল তাদেরকে আমি অনেক আগেই মেরে ফেলেছি, তবে ওদের গ্যাংয়ে ফেরেট নামের একজন লোক রয়েছে যাকে আমি এখনও মারতে পারিনি, তুই কি চিনিস ওকে? কিন্তু এইসব কথা শেষ হবার আগে চেলিয়সের হার্ট আবারও কাজ করা বন্ধ করে দেয়। চেলিয়স কোনো রকমে নিজেকে বাঁচানোর জন্য ছুটতে ছুটতে একটা স্টেডিয়ামের ভেতরে চলে আসে। আর সে ওখান থেকেই ডাক্তারকে ফোন করে বলে যে আমার আশেপাশে বিদ্যুতের কোনো সোর্স নেই ডক্টর, আমি এখন নিজেকে কিভাবে চার্জ করব।
ডক্টর বলে যে দেখো, তুমি যদি কোনো মানুষের সাথে ঘষাঘষি করতে পারো তাহলেও তোমার শরীরে স্থির বিদ্যুৎ তৈরি হবে। সেটার মাধ্যমেও তুমি তোমার হার্টটাকে কিছুটা ওয়্যারলেসলি চার্জ করে নিতে পারবে। আর এই কথা শোনার সাথে সাথে চেলিয়স বৃদ্ধ একটা মহিলার সাথে গিয়ে ঘষাঘষি করে নিজেকে চার্জ করে নিতে থাকে। আর তখনই তার সামনে সে গ্যাংস্টার জনিকে দেখতে পায়। কিন্তু জনিকে ধরতে যাবার আগে ক্লান্ত চেলিয়সকে ধরার জন্য সেখানে পুলিশেরা চলে এসেছিল। আর চেলিয়সকে বাঁচাতে সেখানে তার গার্লফ্রেন্ডও চলে আসে। আর এবারও চেলিয়স তার গার্লফ্রেন্ডকে জানায় যে ঘর্ষণের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন না করা হলে সে মারা যাবে। যথারীতি এখন প্রথম পর্বের মতোই তারা দুজন আবারও একে অপরের সাথে ঘর্ষণ শুরু করে দেয়। আর আগের বারের মতো এবারও তারা পুরো স্টেডিয়ামের সকল মানুষের সামনে দুজন এইসব পাগলামি করতে শুরু করে দেয়। আর এইসব কিছু দেখে পুলিশেরা এসে তাদের দুজনকে আলাদা করে দিলেও ততক্ষণে নিজেকে চার্জ করে নিতে পেরেছিল চেলিয়স। আর সে এবার জনিকে ধরার জন্য তার পেছনে দৌড়ে ছুটে যেতে থাকে। চেলিয়স এবং ভেনাস দুজনেই জনির পেছনে ধাওয়া করতে থাকে। আর জনি একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে চেলিয়স প্রাণপণ চেষ্টা করে জনিকে আটকানোর। তবে দুর্ভাগ্যবশত এ যাত্রায় জনি তাদের হাত থেকে বেঁচে যেতে পারলেও চেলিয়সকে বাঁচাতে সেখানে চাইনিজ ডন কিম চলে এসেছিল। চেলিয়স এবং তার বন্ধু দুজনে ডনের সাথে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পথিমধ্যে হঠাৎ করেই চেলিয়সের বন্ধুর আবার মৃগী রোগ শুরু হয়ে যায়। সে ছটফট করছিল বলে ডন তাকে গাড়ি থেকে নিচে ফেলে দেয়। এরপর কিম নিজে থেকে চেলিয়সকে বলতে থাকে যে আমি জানি তুমি কি খুঁজে চলেছো। তুমি হয়তো পুন্ডং নামের গ্যাংস্টারের নাম শুনে থাকবে, যার বয়স 100 বছরেরও বেশি। চাইনিজ সকল গ্যাংস্টারেরা তাকে রীতিমতো নিজেদের ঈশ্বর মনে করত। তো কয়েক মাস আগে হঠাৎ করেই পুন্ডং ভয়ঙ্কর অসুস্থ হয়ে যায়। তার হার্টের সার্জারি করানো ছাড়া তাকে বাঁচানোর কোনো উপায় ছিল না। তার গ্যাংয়ের অনেক লোকজন তাকে স্বেচ্ছায় হার্ট দিতে চাইলেও ততদিনে আন্ডারওয়ার্ল্ডে তোমার নাম ছড়িয়ে গিয়েছিল, কারণ তুমি এবং তোমার হৃদয় এতটাই শক্তিশালী ছিল যে তুমি অলমোস্ট চাইনিজ সেই ভয়ঙ্কর বিষের হাত থেকেও নিজেকে বাঁচিয়ে নিয়েছিলে। তাই পুন্ডং তোমার হার্ট নিজের বুকে নেবার সিদ্ধান্ত নিয়েছিল। এইসব কিছু শুনে চেলিয়স বলে যে ও আচ্ছা, আমার হার্ট তাহলে পুন্ডংয়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা যাই হোক, তুমি কি ফেরেট নামের লোকটাকে চেনো? আর সে এইসবের ভেতরে কিভাবে জড়িত? কিন্তু এবার কিম তাকে আর কিছুই বলে না। তাই চেলিয়স তাকে বলে যে ঠিক আছে, ব্যাপার না, আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। এই কথা শুনে ডনের বডিগার্ড বলে যে আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। সেটা কে বলেছে? আমরা তো তোমাকে জিম্মি করে নিয়েছি, এখন আমরা তোমাকে ফেরেটের কাছে বিক্রি করে দেব। এই কথা শুনে এক মুহূর্ত দেরি না করে চেলিয়স গাড়ির ভেতরে ভয়ঙ্কর গোলাগুলি শুরু করে দেয়। আর গোলাগুলির কয়েক মুহূর্তের মধ্যেই গাড়ির ভেতরে থাকা সবাই মারা যায়। শুধু তাই নয়, চেলিয়স স্পেশালি ডন কিমকে শত শত গুলিবিদ্ধ করে সেখানেই মেরে ফেলে। আর তারপর সে গাড়ি থেকে নেমে রাস্তার পাশেরই একটা বৈদ্যুতিক বক্স থেকে নিজেকে চার্জ করে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। আর এবার ফাইনালি আমাদের ফেরেট নামের সেই গ্যাংস্টারকে দেখানো হয়, যে কিনা তার বাকি সহকারীদেরকে বলে দেয় যে তোরা যদি বাঁচতে চাস তাহলে জলদি চেলিয়সকে ধরে নিয়ে আয়, কারণ আমি ওকে নিজ হাতে মারতে চাই। এদিকে সারা দেশব্যাপী টিভি, নিউজ, পত্রিকা সবখানেই চেলিয়স আর তার গার্লফ্রেন্ডের সেই পাগলামির ব্যাপারটা ভাইরাল হয়ে গিয়েছিল, যেটা দেখে ইভা রেগে মেগে চেলিয়সকে গালাগালি করতে করতে নিজের বাড়িতে যেতে থাকে। আর তখনই আবার ইভার বন্ধু এসে তাকে আবারও সেই ক্লাবে নিয়ে যেতে চায়, কিন্তু এখন ইভা তার এইসব কাজ আর করতে চাচ্ছিল না। তাই সে নিজের বন্ধুকেই মেরে সেখান থেকে নিজের বাড়িতে যেতে থাকে। তবে দুর্ভাগ্যবশত তখনই আবার কয়েকজন পুলিশ অফিসার এসে ইভাকে গ্রেফতার করে নেয়। তো যাই হোক, ততক্ষণে আবার ভেনাস তার নিজের আফ্রিকান গ্যাংস্টার বন্ধুদেরকে কল করে বলে দেয় যে গ্যাংস্টার ফেরেট আমার ভাইকে মেরে ফেলেছিল, তোরা জলদি ওকে খুঁজে বের কর। এদিকে আমরা একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের ভেতরে ডন কিমকে দেখতে পাই, যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তখনই নিজেকে চার্জ করার জন্য সে অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছে যায় চেলিয়স। সে ডন কিমকে মারার জন্য ফেলে রেখে ডাক্তারদেরকে বলে নিজের হার্টের জন্য একটা ব্যাটারি প্যাক নিজের পেটে লাগিয়ে নেয়।
আর ততক্ষণে আবার ডন কিম সেখানে মৃত্যুবরণ করে। শুধু তাই নয়, এখানে চেলিয়স তার সামনে জনিকেও দেখতে পায়। সাথে সাথে সে অ্যাম্বুলেন্স থামিয়ে জনির পেছনে ধাওয়া করতে থাকে। ধাওয়া করতে করতে ফাইনালি তারা একটা হাই ভোল্টেজ বৈদ্যুতিক সাপ্লাই এরিয়াতে পৌঁছে যায়। সেখানে জনি অতর্কিতে হামলা করে চেলিয়সকে ভয়ঙ্কর বৈদ্যুতিক শক দিয়ে দেয়। জনি ভেবেছিল যে চেলিয়স হয়তো এতে করে মারা যাবে, কিন্তু না, চেলিয়স শক খেয়ে রীতিমতো সুপারম্যানে পরিণত হয়ে যায়। আর এখানে অনেক ফানি একটা ফাইট সিকোয়েন্স আমাদের দেখানো হয়, যেটা দেখে সত্যিই আমার প্রচণ্ড হাসি পেয়েছিল। তো যাই হোক, মারামারি করে চেলিয়স জনির কাছ থেকে সেই হার্টের বক্সটা নিজের কবজায় করে নেয়। কিন্তু চেলিয়স দেখতে পায় যে এই বক্সের ভেতরে তার হৃদয় ছিলই না, বরং অন্য কিছু একটা রাখা ছিল। সাথে সাথে সে ডক্টরকে ফোন করে বলে যে ডক্টর, আমি আমার হার্ট খুঁজে পাইনি। ডক্টর বলে যে পাবে কিভাবে, আমি কিছুক্ষণ আগেই খবর পেলাম যে তোমার হার্ট অলরেডি পুনডংয়ের বুকে প্রতিস্থাপন করা হয়ে গেছে। বেচারা চেলিয়স হতাশ হয়ে বলে যে এখন আমি পুনডংকে কোথায় খুঁজে পাবো। ডক্টর বলে যে চিন্তা করো না, আমি পুনডংকে খোঁজার জন্য অলরেডি লোক লাগিয়ে দিয়েছি। এদিকে আবার চেলিয়সকে ধরতে সেখানে ফেরেটের লোকেরা পৌঁছে গিয়েছিল। তারা জনিকে মেরে চেলিয়সকে অজ্ঞান করে নিজেদের সাথে নিয়ে চলে যায়। আর এদিকে আমরা পুনডং নামের সেই বৃদ্ধ লোকটাকে দেখতে পাই, যে কিনা চেলিয়সের হৃদয় নিজের বুকে নিয়ে বিন্দাস ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে ডক্টর তার গার্লফ্রেন্ড চকলেটকে পাঠিয়েছিল পুনডংকে ফাঁসানোর জন্য। তো যাই হোক, অপরদিকে গ্যাংস্টারেরা চেলিয়সকে স্পিড বোর্ডের পেছনে বেঁধে তাকে টেনে নিয়ে যাচ্ছিল ফেরেটের আইল্যান্ডে। আর ততক্ষণে আবার ভেনাসের সাথে রিয়ার দেখা হয়ে যায়। তারা দুজন আসলে অনেক আগে থেকে একে অপরের অনেক ভালো বন্ধু ছিল। শুধু তাই নয়, ভেনাসের দলের গ্যাংস্টারেরাও ততক্ষণে ফেরেটের খোঁজ পেয়ে গিয়েছিল। আর তাছাড়াও পুলিশেরা ইভাকে গ্রেফতার করে নিয়ে গিয়ে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে চেলিয়সের ব্যাপারে। কিন্তু ইভা পুলিশকে চেলিয়সের ব্যাপারে কিছুই বলতে পারে না, কারণ সে আসলে চেলিয়সের ব্যাপারে তেমন কিছু জানেও না। অপরদিকে চেলিয়সকে ধরে নিয়ে আসা হয়েছিল ফেরেট নামের সেই গ্যাংস্টারের কাছে। আর এখানে আমরা জানতে পারি যে ফেরেট ছিল আসলে রিকি নামের সেই প্রথম পর্বের গ্যাংস্টারের আপন ভাই। তারা 3 ভাই ছিল, যাদের মধ্যে চেলিয়স অলরেডি দুজনকে মেরে ফেলেছিল। তাই এখন 2 ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবার জন্য ফেরেট তাকে এখানে ধরে এনেছিল। শুধু তাই নয়, ফেরেট নিজের ভাই রিকির মস্তিষ্ককে প্রযুক্তির সাহায্যে তখনও জীবিত রেখেছিল। আর এবার ফেরেট তার ভাইয়ের মাথার সামনে চেলিয়সকে প্রচণ্ড টর্চার করতে থাকে। আর অপরদিকে চকলেট ততক্ষণে পুনডং নামের সেই বৃদ্ধ লোকটাকে ফাঁসিয়ে ফেলেছিল। সে তাকে ডক্টরের কাছে আনার সাথে সাথে ডক্টর তাকে অজ্ঞান করে ফেলে। আর এদিকে মার খেতে খেতে চেলিয়সের অবস্থা যখন খারাপ হয়ে গিয়েছিল, তখনই সেখানে তাকে বাঁচানোর জন্য ভেনাস নিজের গ্যাং নিয়ে হামলা করে দেয়। সাথে সাথে চারপাশে ভয়ঙ্কর গোলাবর্ষণ শুরু হয়ে যায়। আর চেলিয়স নিজেও এক এক করে সকল গ্যাংস্টারগুলোকে মারতে থাকে। আর মারামারির এক পর্যায়ে রিকির মাথার সেই অ্যাকুরিয়ামটাও ভেঙে যায়। চেলিয়স রিকির মাথাটা হাতে নিয়ে ফুটবলের মতো লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আর ততক্ষণে আবার ফেরেটের সাথে ভেনাসের মুখোমুখি লড়াই শুরু হয়ে যায়। ভেনাস কোনোভাবেই ফেরেটের সাথে মারামারি করে পারছিল না। চেলিয়স যখন তার বন্ধুকে বাঁচাতে যেতে চাচ্ছিল, তখনই আবার তার হার্ট ব্লক হয়ে যায়। সে এবার নিজেকে চার্জ করার জন্য আশেপাশে কিছুই খুঁজে পাচ্ছিল না। তবে সৌভাগ্যবশত সেখানকার একটা বৈদ্যুতিক খুঁটিতে একটা ট্রান্সমিটার লাগানো ছিল। তাই ধীরে ধীরে চেলিয়স সেই খুঁটিতে উঠতে থাকে। আর অপরদিকে ফেরেট প্রায় ভেনাসকে মেরেই ফেলেছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে চেলিয়স এবার ভয়ঙ্কর বৈদ্যুতিক শক খেয়ে নিজের শরীরে রীতিমতো আগুন লাগিয়ে ফেলে। সে এমন আগুন লাগানো অবস্থাতে ফেরেটকে মারতে মারতে তাকে নৃশংসভাবে হত্যা করে রিকির কাছে তথা পানিতে ফেলে দেয়। আর এই সব কিছু দেখে চেলিয়সের সামনে রিয়া নামের সেই মেয়েটা চলে আসে। আর এবার চেলিয়স রিয়াকে নিজের গার্লফ্রেন্ড ইভার মতো দেখতে পাচ্ছিল। তাই সে রিয়াকে জড়িয়ে ধরে সেখানে ডান্স করতে থাকে। আর ফাইনালি আগুনে পুড়তে পুড়তে চেলিয়স শয়তানি একটা হাসি দিয়ে দেয়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়।
যদি এই গল্প বুঝতে কিছুটা অসুবিধা হয় তাহলে প্রথম পর্বটা দেখে নিয়েন, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, গল্পটা সম্পর্কে বলতে গেলে আমরা অনেক সময় ব্রেনলেস কমেডি মুভি অনেক দেখেছি, তো এটাও ছিল তেমনই একটা ব্রেনলেস অ্যাকশন কমেডি মুভি, যেটা আসলে একবার দেখার জন্য যথেষ্ট ভালোই বলা চলে। কিন্তু তারপরেও গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।